দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজু ভাস্কর্যের সামনে থেকে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শিক্ষার্থীরা শহীদ মার্চের জন্য তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, এখানে কিন্তু বেশ কয়েকটি ভাগে ভাগে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, নারী শিক্ষার্থীরা কিন্তু এখানে এগিয়ে গেছে এবং সামনে কিন্তু আরো বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা কিন্তু শহীদ মার্চ করছেন। দর্শক, তাদের যেই অগ্রগামী যেই দলটি রয়েছে সেটি কিন্তু বিসি চত্বর পৌঁছেছে এবং এখানে কিন্তু আরো কয়েকটি দল কিন্তু রাজু ভাস্কর্যে কিন্তু অবস্থান করছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা কিন্তু শহীদ মার্চে যুক্ত হয়েছে এবং তাদের সাথে কিন্তু সমন্বয়করা কিন্তু যুক্ত হয়েছেন এবং সমন্বয়কদের প্রত্যেকের নেতৃত্বে কিন্তু এক একটা গ্রুপ রয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, তার আগে যদি একটু জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু ফিলিস্তিনের সমর্থনে সংহতি পালন করছেন এবং তাদের যেই মিছিল, সেই মিছিলে কিন্তু 72 হাত লম্বা একটি ফিলিস্তিনের পতাকা তারা কিন্তু যুক্ত করেছে। তার পরবর্তীতে কিন্তু আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে কিন্তু দেখেছি যে বাংলাদেশের পতাকার পাশাপাশি কিন্তু ফিলিস্তিনের পতাকাও কিন্তু তাদের হাতে ছিল। দর্শক, যেই শহীদ মার্চ সেটি কিন্তু কয়েকভাবে বিভক্ত হয়ে এগিয়ে আসছে এবং আমি এখন অবস্থান করছি রাজু ভাস্কর্যে এবং বিসি চত্বরের মাঝামাঝি যে জায়গা, সেই জায়গাটিতে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের মার্চ নিয়ে এগিয়ে আসছে। রিকশার কাছে মিছিলটা আসবে, মিছিলটা রিকশার কাছে আসবে, মিছিলটা রিকশার কাছে আসবে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত 5 তারিখে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে পালিয়ে গেলে পরবর্তীতে তার সরকারের সকল মন্ত্রীরাও কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু পালানোর চেষ্টা করে এবং তারা কিন্তু বিভিন্ন মামলায় গ্রেফতার হয়। ভবনের দিকে বের হয়ে যাবে। দর্শক, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, এর আগে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত 5 তারিখে অর্থাৎ আগস্ট মাসের যে 5 তারিখ, সেই 5 তারিখে কিন্তু শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে সরকারের পতন হয় এবং সরকারের পতনের পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রী এবং এমপিরা কিন্তু পালানোর চেষ্টা করে এবং তাদের যেই বেশ কয়েকটি মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, তার পাশাপাশি কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পালানোর চেষ্টা করে, দেশ থেকে বের হওয়ার বিভিন্ন চেষ্টা করে এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মামলায়। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিন্তু শিক্ষার্থীরা শহীদ মার্চে এগিয়ে যাচ্ছে। প্রথম ভাগে কিন্তু নারী শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে প্রায় রাজু ভাস্কর্য পর্যন্ত কিন্তু এখান থেকে বিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। এখানে কিন্তু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে আমরা উল্লেখযোগ্য পরিমাণে অংশগ্রহণ করতে দেখেছি এবং মাদ্রাসার ছাত্রদের সাথে সংহতি জানিয়ে শিক্ষকরাও কিন্তু যুক্ত হয়েছে। আমরা বেশ কয়েকটি শিক্ষকদের ব্যানারে কিন্তু তাদেরকে যুক্ত হতে দেখেছি যে শহীদ মার্চ, সেই শহীদ মার্চে। দর্শক, এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই 5 তারিখের মতো তারা কিন্তু স্লোগান দেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বেশ কয়েকটি শেখ হাসিনা সহ যারা বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত তাদের কিন্তু বিচার দাবি করছেন। দর্শক, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়ে কিন্তু
যেই বিসি চত্বর, সেই বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য এবং রাজু ভাস্কর্য বিসি চত্বর পুরোটা কিন্তু লোকারণ্য এবং শিক্ষার্থীরা কিন্তু পুরো এলাকা দখল করে নিয়েছেন এবং তাদের শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। দর্শক, তারা কিন্তু এই মুহূর্তে মার্চ নিয়ে বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, বিভিন্ন স্কুল কলেজে ছোট ছোট ব্যানার নিয়ে কিন্তু আমরা দেখতে পেরেছি যে শিক্ষার্থীরা কিন্তু যুক্ত হয়েছেন এবং তাদের সাথে সাথে কিন্তু যে শহীদদের বাবা মা তারাও কিন্তু যুক্ত হয়েছেন। দর্শক, বিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য কিন্তু পুরো এলাকা শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজকে শহীদ মার্চ কিন্তু রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে বিসি চত্বর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এবং সংসদ ভবন ঘুরে শাহবাগ এসে শেষ হবে। শাহবাগ হয়ে কিন্তু শহীদ মিনার এসে শেষ হবে, এমনটাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কটা আছে তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং অবস্থান করে করে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে যেই কলেজের ড্রেস নিয়ে তারা কিন্তু শিক্ষার্থীরা কলেজের ইউনিফর্ম রয়েছে সেগুলো নিয়েও কিন্তু শিক্ষার্থীরা এখানে এসেছেন। দর্শক, এখানে কিন্তু আপনাদেরকে একটু দেখা চাই যে এখানে কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু বাংলাদেশের যে বিশাল বড় একটা পতাকা আমরা কিন্তু সেটি লক্ষ্য করতে পেরেছি এবং এখানে কিন্তু বিভিন্ন পেশাজীবী অর্থাৎ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন পেশাজীবী শ্রমিকরা তারা কিন্তু যুক্ত হয়েছেন। দর্শক, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে একটি 60 হাত লম্বা ফিলিস্তিনের পতাকা সেটি কিন্তু তারা মার্চের মধ্যে যুক্ত করেছে এবং 60 হাত লম্বা যে পতাকাটি ফিলিস্তিনের পতাকা সেটি দিয়ে কিন্তু শিক্ষার্থীরা সংহতি জানাচ্ছেন। ফিলিস্তিনের যে সংগ্রাম রয়েছে, আন্দোলন সংগ্রাম, তার প্রতি কিন্তু সংহতি জানিয়ে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিশাল পতাকা নিয়ে তারা কিন্তু যে শহীদ মার্চ, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদের সমাজের শহীদ মার্চ দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু বাংলাদেশের পতাকার পাশাপাশি কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বিসি চত্বর থেকে শুরু করে রাজু ভাস্কর্য পুরোটা কিন্তু বিশাল যে লোক জনসমাবেশ অর্থাৎ পুরোটা কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই গত 5 তারিখে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা সরকার কিন্তু দর্শক, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনো আসছেন, অর্থাৎ তারা কিন্তু রাজু ভাস্কর্য থেকে শুরু করে বিসি চত্বর পুরোটা কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং তারা কিন্তু এখানে দর্শক, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে বিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে রয়েছে।
এর আগে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীদের 1 মাসের সংগ্রামের পর কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পর তার পরবর্তীতে কিন্তু যেই বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ হওয়ার পরে সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু গত মাসের 5 তারিখে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যান এবং তার পাশাপাশি কিন্তু তার মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে যেতে আমরা দেখেছি এবং বেশ কয়েকজন মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের আমরা কিন্তু পালিয়ে যেতে দেখেছি এবং তাদেরকে কিন্তু বেশ কয়েকজনকে হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আমরা গ্রেফতার হতে দেখেছি। দর্শক, যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কিন্তু এই শহীদ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছেন তাদের স্মরণে কিন্তু শহীদ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু একটি মাদ্রাসার যে শিক্ষার্থীরা তারা কিন্তু একটি তারা কিন্তু জার্সি পরে তারা কিন্তু যুক্ত হয়েছেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা এই মুহূর্তে যুক্ত হতে দেখেছি যে শহীদ মার্চে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে শহীদ মার্চ সেটি কিন্তু আজকে রাজু ভাস্কর্য থেকে শুরু করে সেটা কিন্তু ভিসি চত্বর, নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব হয়ে সংসদ ভবনে যাবে এবং সেখান থেকে শাহবাগ হয়ে কিন্তু শহীদ মিনারে এসে শেষ হবে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গত মাসের 5 তারিখে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তার পতনের ফলে কিন্তু শেখ হাসিনা সরকার পালিয়ে যান এবং শেখ হাসিনা তিনি পালিয়ে যান এবং তার পাশাপাশি কিন্তু তার মন্ত্রিসভা, এমপি এবং বিভিন্ন নেতাকর্মীদেরকে আমরা দেখেছি পালিয়ে যেতে এবং পরবর্তীতে কিন্তু আমরা বেশ কয়েকজন নেতাকর্মী এবং মন্ত্রী এমপিদেরকে আমরা দেখেছি যে তাদেরকে কিন্তু বিভিন্ন হত্যা মামলায় এবং বিভিন্ন দুর্নীতি মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আমি অবস্থান করছি এই মুহূর্তে বিসি চত্বরে। বিসি চত্বরে কিন্তু বিসি চত্বর থেকে শুরু করে কিন্তু জহুরুল হক হল যে হল রয়েছে সেই হল পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন এবং এখনো বেশ কয়েকজন শিক্ষার্থী, বেশ পরিমাণ শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন রাজু ভাস্কর্যে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের ড্রেস পরে কিন্তু শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছেন মার্চে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে অবস্থান করছেন এবং তারা কিন্তু শহীদ রোহান এবং
শহীদ সাকিব সহ বিভিন্ন শহীদদের নাম ধরে ধরে তারা কিন্তু এখন অবস্থান করছেন। ওই যান দর্শক, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি বিসি চত্বরে, বিসির বাসভবনের সামনে। সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের যে মার্চ সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু পুরোটা এলাকা কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিভিন্ন পেশাজীবী মানুষজন এবং তাদের সাথে যুক্ত হয়েছেন শ্রমজীবী মানুষও কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে তাদের সাথে কিন্তু সংহতি জানিয়ে শহীদ মার্চে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষক ফোরাম সহ বিভিন্ন শিক্ষকদের যেসব সংগঠন রয়েছে তারা কিন্তু যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কিন্তু বিসি চত্বরে এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু পুরোটা এলাকা শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের মার্চ নিয়ে নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে সায়েন্স ল্যাব যাওয়ার কথা আছে এবং সায়েন্স ল্যাব দিয়ে শহীদ মিনার থেকে সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পরবর্তীতে কিন্তু আমরা তারা বলেছে যে শহীদ মিনার এসে তাদের যে মার্চটি সেটা কিন্তু শেষ হবে। তুমি কেন বুঝো না আমরা তোমায় চাই না, তুমি কেন বুঝো না আমরা তোমায় চাই না। জনতা না জনতা, জনতা জনতা, জনতা না জনতা, জনতা জনতা, জনতা না জনতা, জনতা জনতা। বাঙালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোপালগঞ্জের গোলাপি আর কত কাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি আর কত কাল জ্বালাবি, গোপালগঞ্জের গোলাপি আর কত কাল জ্বালাবি। তুমি কেন বুঝো না আমরা তোমায় চাই না, তুমি কেন বুঝো না আমরা তোমায় চাই না। দিয়ে দিতে রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যা বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যা বেঁচে যাবে অন্যায়। জনতা না জনতা, জনতা জনতা, জনতা না জনতা, জনতা জনতা। দর্শক, যদি একটু দেখাতে চাই যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব অর্থাৎ যে মহসিন হলের সামনে, সেই হলের সামনে কিন্তু অবস্থান করছি। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে, তাদের মার্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং তাদের মার্চটি কিন্তু এই মুহূর্তে বেশ নীলক্ষেতে এসে পৌঁছে যেতে তাদের মার্চটি। আমাদের আমাদের শক্তি, আমাদের আমাদের দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধা, আবু সাইদ মুগ্ধা, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধা, শেষ হয়নি যুদ্ধ। আমার ভাই মরল কেন? দুনিয়া দুনিয়া জবাব দেয়।